ভোটের মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের বিশ্বস্ত মিত্র ছিল 14 দলীয় জোট ও মহাজোট। বিভিন্ন রাজনৈতিক সংকটে এই জোটের নেতাদের উপর ভর করে চলত শেখ হাসিনার আওয়ামী লীগ। কিন্তু গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওয়ান ম্যান আর্মি হিসেবে পরিচিত এসব নেতারা চলে গেছেন লোকচক্ষুর আড়ালে। 14 দলীয় জোটের শরিক দলের নেতাদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, বাংলাদেশ সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাঝভান্ডারী ও জাতীয় পার্টি জেপির আনোয়ার হোসেন মঞ্জুদের এখন দেখা পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করে দেখা যায় কারো কারো ফোন বন্ধ, আবার রিং হলেও তাতে সাড়া দেননি কেউ কেউ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারকে যদি জাতীয় পার্টির পাশাপাশি 14 দলের এসব নেতারা স্বীকৃতি না দিতেন তাহলে আজ দেশের এই পরিণতি হতো না, আওয়ামী লীগকে এত করুণ পরিণতি ভোগ করতে হতো না। অভিযোগ অনুযায়ী তেমন কোনো জনসমর্থন না থাকলেও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে 14 দলীয় জোটের নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু। প্রতিদান হিসেবে 2012 থেকে 9 সাল পর্যন্ত পেয়েছেন তথ্যমন্ত্রীর দায়িত্ব। ইনুর বিরুদ্ধে ব্যাপকভাবে মিডিয়ার স্বাধীনতা হরণের অভিযোগ আছে। তার সময়ই বন্ধ করা হয় দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, দৈনিক আমার দেশ পত্রিকা। একই অবস্থা নাম সর্বস্ব দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের। বামপন্থী লোকজনের উপর ভর করে 2008 থেকে 2024 সাল পর্যন্ত দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। 2014 সালের মহাজোট সরকার গঠনের পর পান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। পরে তাকে সরিয়ে দেওয়া হয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। 14 দলের আরেক সমালোচিত নেতা নজিবুল বশর মাইজভান্ডারী। তরিকত ফেডারেশনের এই নেতা আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার পাশাপাশি জামায়াত নিষিদ্ধের দাবিতে মামলা করে দেশকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গত 29 জুলাই গণভবনে অনুষ্ঠিত 14 দলীয় জোটের বৈঠকে এই নেতা বলেন, কোনো অবস্থাতেই এখন কারফিউ তোলা যাবে না। জামায়াত, শিবির ও বিএনপি এখনো ঘরে ফিরেনি। কারফিউ তোলা হলেও সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীকে এখন মাঠ থেকে তোলা যাবে না। আর 15 দিন বা কমপক্ষে 1 মাস তাদেরকে মাঠে রাখতে হবে। জোটের অন্যতম শরিক বাংলাদেশের সাম্যবাদী দল। 1991 সাল থেকে এ পর্যন্ত 5টি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সবগুলোতেই জামানত হারানো এই দলের সভাপতি দিলীপ বড়ুয়া। 29 জুলাই গণভবনে সভা শেষে দিলীপ বড়ুয়া বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই ঐতিহাসিক সিদ্ধান্ত জাতিকে বর্তমান ক্রান্তিকাল থেকে উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 1996 সালে এরশাদের দল জাতীয় পার্টি থেকে বেরিয়ে এসে প্রথমবার সরকার গঠন করতে চাওয়া আওয়ামী লীগের শেখ হাসিনার সঙ্গে যোগ দেন জাতীয় পার্টির জেপির আনোয়ার হোসেন মঞ্জু। পুরস্কার হিসেবে পান 1996 থেকে 2001 সাল পর্যন্ত যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব। এরপর 2008 সালে নির্বাচনের আগে 14 দলীয় জোটে যোগ দেয় আনোয়ার হোসেন মঞ্জু। 2014 সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনে সরকার গঠনের সহযোগিতার পুরস্কার হিসেবে পান 14 থেকে 18 পরিবেশ মন্ত্রণালয় ও 2018 থেকে 19 সাল পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেপি থেকে সরাসরি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেন তিনি।